বিশ্বকাপ ট্রফিটা আর্জেন্টিনার কাছে যেমন আমার কাছে ফুলকপিটা এমন। মাছ দিয়ে তো সবাই খান, আমরা মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্না করে খাই। মাছ মাংস ছাড়াই ফুলকপি রান্না করে খাবো, দারুণ করে একটা রান্না করব। সবাই দেখলে, ভিডিও দেখলে সবারই এই রান্নাটা করে খাইতে মন চাইবো। দেখতে হলে আমাদের সাথেই থাকুন। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে এমনি পানিটা সেকে উঠে নেবেন। পেঁয়াজ মরিচটি দেওয়ার পরে মশলা দেওয়ার আগে আমরা টমেটোটা দিয়া টমেটোটা একটু গালাই নেব। গালাইলে এইটার কালারটাও সুন্দর আসবে, টেস্টটাও বাড়বে। টমেটোটা আস্তা থাকলে আর টেস্ট এরকম পাবেন না, গালাইলে যেই টেস্টটা পাবে। আরে শুকনো মরিচের জালটা সেই হইব। ফুলকপি মরিচটা দেন আমার।
শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে ফেভারিট সবজি হলো আমার ফুলকপি। আসলে ফুলকপি দেখলে ছোটবেলার মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে গেছে। এই ফুলকপি অনেকে মাছ দিয়ে খায়, আবার অনেকে মাংস দিয়ে খায়, কিন্তু এই ফুলকপি যে মাছ মাংস ছাড়াই রান্না করা যায় এটা অনেকে জানে না। তাও আবার এত টেস্টি। আমার সাপ মানে এই তরকারিটা মানে মনে হয় না যে মাছ ছাড়া এটা রান্না করছে, এত স্বাদ। অথচ মাছ দিয়ে এত স্বাদ হয় না যে স্বাদে মাছ ছাড়া হয়েছে। আসলে রান্নার উপর অনেক কিছু ডিপেন্ড। আমরা তো আগে জানতাম না ভাই অনেকে রান্না যেত মজা লাগে। এটা অনেকে বলে মাছ ছাড়া আবার কবি রান্না করলে মজা হইব নাকি, নিরামিষ। এই ভিডিওটা ভাই, এই রেসিপিটা যাদের ঘরে হঠাৎ আকস্মিকভাবে মাছ থাকবে না তারা ট্রাই করতে পারবে। এটা করলে মানে ইজিলি মানে একদম বুঝাই যাবে না যে মাছের বিকল্প ফুলকপির যেটা। আসল যে স্বাদটা, মানে আমরা তো অন্য সময় মাছ দিয়ে খাই, মাছের ফ্লেভারও যুক্ত হয়ে থাকে, হুম। কিন্তু ফুলকপির যে আসল স্বাদটা পাইতে হলে এভাবে খাইতে হইব। ভাই এর সাথে টমেটোটা কিন্তু সেই হয়েছে, শুকনা মরিচ তো এর সাথে টমেটোটা কবির সাথে সেই লেভেলে কত অসাধারণ। আমার একটু ফুলকপি দেন কোন, এটা লোক আমার একটা ফুলকপি। আমিষ প্রেম আছে। তুমি তো সাদা জগৎ হারা যাই মানে হ্যাঁ। আবার কি আমার তো নাই। মরিচটা দিয়ে খাইলে আরো বেশি টেস্ট লাগে। মানে ফুলকপির থেকে কিন্তু এটা কেমন গন্ধ আসে, এটা কিন্তু একদম গন্ধ টন্ধ কিছু এটা আগে সিদ্ধ করেছি রান্না। ফুলকপিটা পুক্ত হয়ে গেলে এটা থেকে একটা ফুলকপির গন্ধ আসবে, আর কচি যেটা থাকবো এটাতে আপনার এই গ্রানটা বা এই গন্ধটা আসবে। এটা নাই, এটা একদম কচি। আপনার রান্নাও সেই হয়েছে। আমার মামুরা তো জাদু আছে। কার ইচ্ছে করতে হবে। হ্যাঁ এটা ঠিক বলছেন। থ্যাংক ইউ ভাইয়া। বাহ, একদম বেশি টেস্টি। আমি আর নিজে সামলাতে পারতেছি না, আমি কানা শুয়ে দিলাম ফুলকপি ছিল। ভাই আমার কিন্তু মুখে রুচি নাই, তারপর দেখছেন 3 প্লেট খাইছি। কল্পনার বাইরে যে মাছ ছাড়া কবি এত স্বাদ হয়। ফুলকপি রান্না করতে মাছের উপর ডিপেন্ড করতে হইব। না না, মাছ ছাড়া তো অনেক স্বাদ। আলহামদুলিল্লাহ, মামুন্ন আর একটু খা ফুলকপি। এত ভালোবাসা দিলেন, এত অল্প সময় শুধু ফুলকপির দ্বারা আপনার ভালোবাসা গ্রহণ করলাম। মাছ মাংসের দিন শেষ। কল্পনার বাইরে যে মাছ ছাড়া এমন স্বাদ হয়।